দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই খারাপ দৃষ্টান্তকে আমরা দেখতে পাচ্ছি কারা করেছে এটা আপনারা জানেন না, এবং গতকালও ধারণার পরে খুলনা স্বাভাবিকভাবে আপামর ছাত্র জন যারা বৈষম্যহীন ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নে নিজেদের উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা সমাজের প্রতিটা স্তরে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারছি। সরকার কর্তৃক গৃহীত ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির সাথে সমন্বয় করে জুলাই মাসব্যাপী কর্মসূচি আমরা পালন করব। জুলাইকে ব্যবহার করে এমন কোনো কাজ করব না যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করে, আর এমন কেউ কাজ করতে চাইলে আমরা তাদেরকে প্রতিহত করব। সাম্প্রতিক প্রেক্ষাপটে জুলাই আন্দোলনের সময় এসআই সুকান্তের নির্মম আচরণের জন্য তাকে গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলনের জন্য সরব হই। কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করিনি। তাকে গ্রেফতারের পরে আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল হওয়ায় আমাদের আন্দোলন থেকে সরে আসি। আমরা মূলত 24 ঘন্টা আলটিমেটাম দিই যে 24 ঘন্টার মধ্যেই সুকান্ত তার নিজ থানা চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার হন, এবং যার ফলে আর কি আমাদের দাবি অনেকাংশেই পূর্ণতা পেয়েছে। তবে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমাদের গুটি কয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল কিংবা দুষ্কৃতিকারী কিনা আমরা জানি না, উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র জনতা না। এর জন্য আমরা জুলাই সংশ্লিষ্ট কোনো যোদ্ধা কিংবা কোনো প্ল্যাটফর্ম এর দায়ভার কোনোরূপে গ্রহণ করবে না। পুলিশ কমিশনের আন্দোলনের পূর্বে যে আন্দোলনটা ছিল এসআই সুকান্তকে গ্রেফতারের জন্য, সেটা ছিল স্পেসিফিকভাবে ছাত্র জনতার। সেখানে আপনারা যতই বারবার টানছেন বৈষম্য, এখানে কোনো বৈষম্য ছিল না, এখানে সম্পূর্ণ ছিল ছাত্র জনতার। এটাকে আপনাকে স্পেসিফিক আপনাকে বুঝতে হবে। এখানে কোনো সংগঠনের এককভাবে ছিল না। এখানে আমরা খুলনাতে জুলাইকে ধারণ করে যে সমস্ত সংগঠন সহ সব সংগঠনই কম বেশি ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। এরপরে আমরা অধিকাংশ ছাত্র মানে যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি তারা আমরা উইথড্র করলেও অল্প কিছু লোক তারা ছিল তাদের হয়তো নিজস্ব কোনো স্বার্থে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যায়ের পক্ষে না। যদি কেউ অন্যায় করে থাকে দেখেন হয়তো বা এই সামনের পেজগুলো যারা আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আন্দোলনের সহযোদ্ধা সমসারীর যোদ্ধা ছিল। এদেরকে আপনারা কোনো বাড়ি ঘরে যাইতে বা কোনো অফিস আদালতে গিয়ে ওই ধরনের কোনো আর্থিক সুবিধা আদায়ের মানে যেটা বলছেন ওটা কখনো দেখেছেন কিনা? যদি কেউ করে থাকে তাহলে সেটা একান্তই ব্যক্তিগত উদ্দেশ্যে করেছে, সেটার সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এবং যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেটা দায়ভার গ্রহণ করবো না, এবং অবশ্যই তাদের যদি এমন হয়ে থাকে তাহলে বিচারের আওতায় তাদেরকে আনা উচিত বলে আমি মনে করছি। এবং মনে হয়েছে আমি যে আন্দোলনটা কিন্তু ডাকটা আমি দিয়েছিলাম, তো সেটা কি ছিল, সুকান্তকে পুনরায় যেহেতু ছেড়ে দিয়েছে, এটা সুকান্ত একটা ক্রিমিনাল এবং আমাদের আমাদের সাথে ব্যবহার করেছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং নেককারজনক ঘটনা, যেটার কথা মনে হলে আমাদের এখনো গাল লোম শিউরে ওঠে। তো সেই রকম একটা আসামিকে ছেড়ে দেওয়া হলো, তো আমরা ছেড়ে দেওয়ার যেহেতু হলো তাকে পুনরায় গ্রেফতারের দাবিতে এবং আমাদের তাকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমরা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি বা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিলাম। তো আমাদের দাবি কিন্তু পূরণ হয়ে গিয়েছে। হঠাৎ করে সেটা এক দফা দাবি, হুট করে আমি কাউকে তো 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এক দফা দাবিতে আনতে পারি না। আমার মনে হয় যেটা আমার কাছ থেকে বা আমরা যেটা মনে করছি সেটা আমি আমাদের সংগঠন যে সমূহ যেটা মনে করছে সম্মিলিত হবে, এটা আমরা মনে করছি যে আমাদের জবাবদিহিতার জায়গায় এবং আমাদের যে পুনরায় যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু পূরণ হয়েছে। সুতরাং আমরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করছি না এক দফা দাবির সাথে। এটা এখানে বিষয় যেটা হচ্ছে আমাদের ব্যানারের নাম যুক্ত পদধারী কেউ যদি যুক্ত হয়ে থাকে, এটা অবশ্যই সে যদি আমাদের না জানিয়ে গিয়ে কোথাও কোনো কিছু করে সেটা অবশ্যই তার প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত, কিন্তু দ্বিতীয়ত যেহেতু সে আমাদের পদধারী অবশ্যই এই দায়ভার আমাদের উপর বর্তায়, এবং যেহেতু এই দায়ভার বর্তায় এই দায়ভারের জায়গা থেকে আমরা যেটা করবো তাকে বিচারে আওতাধীন করবো। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা তার কাছ থেকে জবাবদিহিতা আদায় করবো এবং প্রয়োজনে আমরা প্রশাসনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করবো। এবং আপনারা যেটা বললেন যে আমাদের 5 তারিখের পর থেকে বিভিন্ন মব কেসি তৈরি হচ্ছে কিংবা আমাদের সংগঠনের নাম এর সাথে যুক্ত অনেক ব্যক্তি বিভিন্ন কাজে পাওয়া যাচ্ছে। এখন এই বিষয়ে যদি আমরা একটু বিস্তারিত বলি, যে আপনারা জানেন আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন এটা একটা সকল দল মত নির্বিশেষে সকলের একটা ব্যানার ছিল। এই ব্যানারে আমি যদি এসিভাবে বলি ছাত্র দল, বিএনপি, ছাত্র শিবির, জামাত, ইসলামী আন্দোলন, তারপরে বাম সংগঠন সকলেই ছিল। এটা তো আপনারা সকলে স্বীকার করেন। যেহেতু সকলেই ছিল, আমাদের যখন 5 তারিখ পরবর্তী একটা কমিটি হয়, সেই কমিটিতে আমাদের সকলে একটা মিক্স আপ তৈরি হয় এবং এমনও হয় যে আমাদের ওই সময়তে যেহেতু 36 দিন একটা স্বল্প সময় আমাদের আন্দোলন ঘটেছিল, এই স্বল্প সময়ে আমাদের সকলকে চিনে কমিটিতে আনা একটা খুব কঠিন বিষয় ছিল।
তো আমাদের প্রাথমিকভাবে আমরা তাদেরকে কমিটি করেছি, হতে পারে আমাদের ভুল ভ্রান্তির মাধ্যমে অজানা কেউ, অপরিচিত কেউ ভিন্ন উদ্দেশ্য নিয়ে আমাদের ব্যানারকে কলঙ্কিত করার জন্য এর ভিতরে তারা যুক্ত হয়ে থাকতে পারে। এবং এটাকে আমরা অনুধাবন করি, আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে একটা কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলের নির্বাচনের মাধ্যমে আমাদের নেতৃস্থানীয় পর্যায়ে কিছু আমাদের নেতা নির্ধারণ করা হয়েছে এবং তাদের মাধ্যমে আমাদের এই কমিটিকে পুনরায় ঢেলে সাজানো হবে, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ব্যক্তি অসাধু উদ্দেশ্য নিয়ে আমাদের ব্যানারকে ব্যবহার করতে না পারে। এবং আপনাদের কাছে আমাদের আবার অনুরোধ থাকবে, যদি আমাদের ব্যানারের নাম ব্যবহার করে কেউ কোনো জায়গায় এই ধরনের মবকেসিং করার চেষ্টা করে, আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের কলমে খোঁচা যেন না থামে, সেটা আমাদের যেই হোক না কেন, আমি হই না কেন, আমার সংগঠনের সর্বোচ্চ পদাধিকারী কেউ হোক না কেন, আমরা চাবো সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, কিংবা কোনো বড় বড় রাজনৈতিক দল হোক কিংবা অরাজনৈতিক দল হোক, যেই হোক না কেন, সমাজের যে কোনো অন্যায়, যে কোনো মবকেসির বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এবং আমরা অবশ্যই বলি যে আমাদের এই বাংলায় আওয়ামী লীগের মতো কুলাঙ্গার যারা দোষী তাদের ঠাঁই নেই, তবে এটা আমরা কখনোই মবকেসির মাধ্যমে নিশ্চিত করবো না। আমরা তাদেরকে আইনের আওতায় তুলে দিয়ে আমাদের যে বর্তমান আইন রয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের মাধ্যমে আমরা তাদের যারা অপরাধী আছে বিচার নিশ্চিত করবো এবং তাদেরকে সংসদের আওতায় আনবো।